এইভাবে আর কতদিন, আর কত শিশু তাদের জীবনকে এইভাবে উৎসর্গ করে দিবে? কেন এত ধর্ষণ, কেন এত নির্যাতন? কারণ এইগুলার কোনো বিচার নাই বাংলাদেশে, যে কারণে দেখা যাচ্ছে এগুলো দৈনন্দিন দৈনন্দিন একটা রুটিনই হয়ে গেছে ধর্ষণ নির্যাতন। আমরা চাই এইগুলার জন্য একটা সমাধান হয়। আমরা গত কয়েকদিন আগে একটা ঘটনা সীতাকুণ্ডে, মুরব্বী বললেও তো এখন দোষ হবে, একজন নরপিশাচ তার নাতির বয়সী একজন শিশুকে চকলেটের লোভ দেখিয়ে পাহাড়ে নিয়ে ধর্ষণ। বাচ্চাটা এত চিৎকার চেঁচামেচি করতেছে, যে কারণে তার চিৎকার চেঁচামেচির কারণে তার শ্বাসনালী কেটে দেয় ওই নরপিশাচটা। পরবর্তীতে আল্লাহ তাআলার রহমতে তিনি পাহাড় থেকে এই অবস্থায় নিচে নেমে আসে। পরবর্তীতে শ্রমিকরা দেখলে তাকে দ্রুত হাসপাতালে নেয়, কিন্তু অনেকবার হয়তো অপারেশন করা হয়, প্লাস পানির জন্য প্রচুর চিৎকার চেঁচামেচি করে, কিন্তু তাকে কোনো পানি দেওয়া হয় না, কারণ তার শ্বাসনালীটা কাটা ছিল। কেন এইভাবে এই ছোট্ট ছোট্ট প্রাণগুলো ঝরে পড়বে? কেন মানুষকে এইভাবে বোকা বানানো হচ্ছে? কেন একজন মানুষকে জেলে নেওয়া হচ্ছে, তার 2-3 মাস পরে আবারও সে সুন্দরভাবে তার জীবন জীবিকা পালন করছে? কেন? আমরা এই ধর্ষণের ফাঁসি চাই, এই জিনিসগুলার একটা সমাধান চাই। কেন দৈনন্দিন জীবনের একটা রুটিন হয়ে গেছে ধর্ষণ? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।